আপনাদের প্রোডাক্টগুলো জি, মূলত কি কি ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছেন? আমাদের প্রোডাক্ট গুলো হচ্ছে আপনার আপনার আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাও দিতেছি। আচ্ছা, ঠিক আছে। আমাদের হচ্ছে ফ্যাশন, ফ্যাশন এগুলো। গ্যাজেটস, আর হচ্ছে আপনার কসমেটিক্স। ও আচ্ছা, আচ্ছা, ওকে, 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 বুঝতে পারছি। তো এটা কি আপনার মানে যাদের কাছ থেকে মূলত ক্যাম্পেইনগুলো রান করেছিলেন এগুলো কি মানে কথা বলছিলেন যে সেল কি জন্য হচ্ছে না, আমাদের ক্যাম্পেইনগুলো অপটিমাইজ করতেছেন কিনা, এগুলো ডিটেলস কি? হুম, জি ভাইয়া, তাদের এক্সকিউজ যে ভাইয়া এটা আপনাদের আসলে প্রোডাক্টের সমস্যা, হ্যান ত্যান অনেক কিছুই না সেটাই আসলেই। এগুলো। ধরেন যে বিজ্ঞাপন দিলে যে আপনার অনেকগুলো সেলস আসবে ব্যাপারটা কিন্তু তা না। ঠিক আছে, আপনার প্রোডাক্ট তারপর হচ্ছে কন্টেন্ট এগুলো কিন্তু অনেক ভেরি করে। যেহেতু আপনি যে হুম, প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, তো এখন তো কিন্তু অ্যাভেলেবল আমি মানুষ, অনেক আমার কম্পিটিশন বেশি। কিছুদিন আগে আমি আরেকজনের দিয়ে আমি কাজ করাইছি, সেখানে আমি ভালো রেজাল্ট পাইছি, আমার সেলও আর ভালো ছিল। এখন তো মনে করেন আপনার কোন একটা ফেসবুক পেজের ওনার আপনাকে মনে করেন $150 $200 আপনাকে দিবে না, সে আপনাকে লস করার জন্য। হুম, ঠিক হুম, আছে হুম, না? হুম, রাইট, রাইট। এই দারাজিবিলি ওদের মতো বড় বড় কোম্পানি আপনার সর্বোচ্চ ধরেন $1-2 হাজার ওরা এভাবে করে, লস করে ওদের যে ইয়াগুলাতে যখন মার্কেটিং চালায়। ও আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। তো আপনার কি মূলত আসলে লস, অনলি ফেসবুক সার্ভিসই লাগবে নাকি আদার্স অন্য অন্য সার্ভিসগুলো লাগবে? আমার আপাতত আমি চাচ্ছিলাম যে মানে আমাদের যে সেলটা সেটা কিভাবে আর কি করা যায়, সেটার জন্যই আপনার সাথে আর কি কথা মানে বলা। আরো ইনক্রিজ করা যায়? হুম। আচ্ছা, ওকে। মানে এগুলো আপনার যেহেতু বললেন লারাবেল ওয়েবসাইট, তো এগুলো ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করেন কে, আপনারা নাকি আদার্স অন্য অন্য পার্সনও করে? আমরা ওইটাটা আমরা নিজেরাই আমরা ম্যানেজমেন্ট করে, আমরা দুইজন আছি। আর আমাদের যদি ওয়েবসাইটে ইনস্ট্যান্ট কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের ডেভেলপার আছে, সেটা সলভ করে দেয়। ও আচ্ছা, 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 বুঝতে পেরেছি। ঠিক আছে তাহলে ভাই আমাদের সাথে কাজ করেন, দেখেন কেমনি কি হয়। ঠিক আছে, আমরা আমাদের জায়গা থেকে যথেষ্ট পরিমাণ ট্রাই করব। আমাদের মার্কেটিং প্ল্যানিং, মার্কেটিং স্ট্র্যাটেজি যতটুকু সম্ভব হয় আমরা ইনক্রিজ করার জন্য ট্রাই করব। ঠিক আছে, বাকিটা তো আসলেই এটা তো উম, আসলে বলা যাবে না যে আসলেই আপনার বিজ্ঞাপন চালালে আপনি এতগুলো সেলস পাবেন, এটা কিন্তু কেউ নিশ্চিত মানে সিউরিটি দিবে না। ঠিক আছে, আর যারা সিউরিটি দিবে ধরেন যে তারা স্ক্যাম করে, বাংলাদেশে অনেক এজেন্সি আছে, বাট আমরা প্রফেশনাল কাজগুলো করি, আমরা জানি বুঝি যে আসলেই একটা বিজ্ঞাপন দিলেই যে অনেকগুলো সেলস হবে এটা কিন্তু এরকম না। এখানে অনেক কিছু বেরি করে, ঠিক আছে, কন্টেন্ট, এটা ঠিক অনেক আছে, কিছু। কিন্তু আপনার আরেকটা বিষয় হচ্ছে আপনার দেখবেন আহ, আমি একটা অ্যাড চালাইছি, বাট সেম অ্যাড আরেকজনে চালাইছে, বাট ওর সেল আসতেছে, আমার সেল আসতেছে না। তো সেই ক্ষেত্রে আপনার কি, এটা তো মার্কেটিং এরই ফল্ট, তাই না? হুম, 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 অবশ্যই মার্কেটিং এর ফল। তাহলে কিছুদিন আগে আমার শাড়ির ক্যাম্পিং দিছি, সে জায়গায় আমার 2 দিনে $50 লস। 2 দিনে? 2 দিনে $50 লস। ও মাই গড, ক্যাম্পেইনগুলো কে চালাইছে, আপনারা নাকি? না না, না ওইটা আমাদের একটা এজেন্সি থেকে আমরা নিছিলাম। ও মাই গড, তাহলে তারা কি তারপরে আবার ক্যাম্পেইন কি ভালোভাবে তারপর করতে পারে কিনা, আই হ্যাভ নো আইডিয়া। তারা তারা বলতেছে যে ভাই এটাকে আপনার আরো লং করার জন্য, এটা বুঝছেন? লং করার জন্য, লং করলে আমার দেখা যাইতেছে আমার প্রায় 100-150 ডলার পর্যন্ত আমার জায়গা লস। এত পরিমাণ টাকা ওই লস দিলে জায়গায় আসলে, আপনার চল্লিশ যেখানে পঞ্চাশ আমার ডলার সেল প্রোডাক্টের আসে না। মধ্যে মার্জিন হয়েছে আপনার $300-400, সর্বোচ্চ হাইস্ট $500। হুম, কারণ এখন ধরেন আমি $600 একটা প্রোডাক্ট সেল করব, এটা আমার কিনা প্রাইস হচ্ছে $300। হুম, এখন এটা মার্কেটে আপনার সর্বোচ্চ $700 এটা খাবে মার্কেটে। হুম, হুম, বাট এটা আমি $600 যখন দিতেছি, আমার কিন্তু $100 কম এমনিতেই প্রফিট হইতেছে, হুম, 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 $300। And এই প্রোডাক্টটাই কিন্তু আমি চাইলেই কিন্তু আপনার 2-3 হাজার টাকায় সেল করতে পারবো না, না কারণ এটার কখনো ভ্যালু পসিবল না। হচ্ছে আপনার $700, তাই না? রাইট, হ্যাঁ, রাইট। And সেই মার্কেটারকে আমার বললে যে আপনার আসলে প্রফিট মার্জিনটা একটু বাড়াইতে হবে। এন্ড প্রফিট মার্জিনটা বাড়াবো কিভাবে, কারণ মার্কেট তো আপনার মার্কেটের সাথে তাল মিলাই তো আমার আসলে চলতে প্রাইসিংটা হবে। করতে হবে। হ্যাঁ, রাইট, অবশ্যই। আসলে তারা ঠিকভাবে ক্যাম্পেইনগুলা করতে পারছিল কিনা সেটা আমি জানি না, ঠিক আছে, আমাদের বাট মানে ভাইয়া আসলে এত দুই স্পেন্ড হওয়ার থেকে কথা না। তিনটা এজেন্সির সাথে কাজ করা হয়েছে, বুঝতে পারছেন? কোন জায়গায় আপনার দেখা গেছে যে $50 $60 এরকম করে আমাদের লস হয়েছে, যার কারণে এখন আমাদের 2 মাস যাবত আমরা মানে সবকিছু অফ দিছি, মার্কেটিং যেটা। কিন্তু আমাদের অর্গানিক ভাবে আমাদের প্রতিনিয়ত মেসেজ আসতেছে, ও আচ্ছা, প্রত্যেকদিন আমাদের 2-3টা করে মেসেজ আসতেছে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। এটা বাট আমাদের আসলে টিকটক। একে ধরেন বাংলাদেশে তো আসলে অসংখ্য এজেন্সি আছে, ধরেন যে
প্রত্যেকটা এজেন্সির মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং প্ল্যানিং তো এক হবে না, অবশ্যই এখানে ডিফারেন্ট, ঠিক আছে? সবাই কিন্তু চায়, যেহেতু আপনারা চাচ্ছেন আমাদের সেলগুলো ইনক্রিজ করার জন্য, বৃদ্ধি করার জন্য, বাট আমরা তো চাচ্ছি যে কাস্টমারগুলো যাতে স্যাটিসফাইড করতে পারি, ঠিক আছে? আমরা তো কখনো চাইবো না যে আমাদের কাছ থেকে কাস্টমারটা ছুটে যাক, এটা কিন্তু প্রত্যেকটা এজেন্সি চাইবে, ঠিক আছে? অতএব মার্কেটিং প্ল্যানিং গুলো তো একদম কিন্তু আবার কিছু এজেন্সি আছে আপনার জাস্ট ওদের ধান্দা থাকে যে আমি কিছুদিন জাস্ট এটা করবো, মানে অবশ্যই তারা অবশ্যই একটা অ্যাভেলেবল বিজনেস এরকম করতে আছে, চায়। অবশ্যই। কিছুদিন আগে আমি একটা এজেন্সি দিয়ে কাজ করাইছি, ওই ওই একটা ভাইয়ার এতে ঢাকার। তো ওই ভাইয়া আমাকে বলতেছে যে আমি যখন বলছি যে আমার ক্যাম্পিং হয়তো আপনার ঠিকভাবে আপনি আর করেন না, একটু চেক করেন, আমার তো সেল আসতেছে না। পরে বলতেছে যে এত প্যারা নিয়ে আমি কাজ করি না। তার মানে হ্যাঁ, হয়তো দেখেন বলা ঠিকভাবে কাজ হয়তো জানে না, ঠিক আছে? এই জন্য হয়তো এরকম কথা উনি বলে দিছে। বুঝতে পারছেন, এই হচ্ছে বিষয়। তো আমি আপনার অ্যাডটা দিই, পোস্টটা দেখে আমি ভাবলাম যে আচ্ছা মেসেজ দিই, কথা বললা দেখি। না সেটাই, আপনি আসলে 10 জায়গায় দেখেন, ঠিক আছে? দেখেন বিশ্বস্ত এজেন্সি যদি এরকম পান, অবশ্যই করেন। আমি বলবো না যে আমাদের সাথে কাজ করেন, ঠিক আছে? যেহেতু আমাদের কেবল আমাদের নতুন লঞ্চ করা, সমস্যাটাও বাট আমরা ট্রাই করবো যে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করার জন্য, ঠিক আছে? আমাদের আসলে অনেকের সাথে আরো মিটিং হয়েছে, আপনার সাথে আজকে করতেছি, প্রতিনিয়তই 4-5 জনের সাথে মিটিং আমরা করতেছি অলরেডি। আমাদের আমরা যেহেতু বলছি 20 জন, আমাদের অলরেডি হয়ে গেছে আপনার 12-13 জন মতো হয়েছে আর অলরেডি আর কি। কাজ শুরু করবো ইনশাল্লাহ ভেরি সুন আর কি। তো সেটাই আর বুঝতে কি, ঠিক পারছি। আছে? তো আমাদের আসলে মানে এরকম একটু চাই, মার্কেটার চাই যেটা মনে করেন মানে আমাদের যে সেল আছে এটা বাড়াই দিতে পারবে আর কি, প্রফেশনাল ভাবে। আপনার বাজেট বিষয় না, বুঝতে পারছেন? বুঝতে পেরেছি ভাই, এখানে বুঝতে পেরেছি। কোনো বিষয় না। এখন আরেকটা সমস্যা হইতেছে আমাদের এখানে, কয়েকটা মার্কেটার যে এক্সকিউজটা দেয় সেটা হচ্ছে যে ভাই আপনাদের তো একাধিক প্রোডাক্ট নিয়ে বিজনেস, সেই ক্ষেত্রে আপনাদের এটা ওই সেল করা পসিবল না, প্রোডাক্ট সেল করা পসিবল না। এখন আমার কথাটা হচ্ছে যে আপনার বাংলাদেশে কিন্তু অনেক ই কমার্স আছে যারা বিভিন্ন মাল্টি প্রোডাক্ট নিয়ে তারা কাজ করে, তো তাদের কি সেল হইতেছে না? অবশ্যই হইতেছে, হইতেছে তো অবশ্যই 100%। আমি ওয়েবসাইটেও ক্যাম্পিং চালাইছি, আমার একদিনে $10 দিছিল, $10 একটা সেলও আসে নাই ওয়েবসাইটে। আচ্ছা ভাই, আপনার ওয়েবসাইটের লিঙ্ক একটু আমাকে প্রোভাইড করেন তো প্লিজ, ইনবক্সে, আমাদের পেজে। দিছি ভাই, দেখেন আচ্ছা দিছেন, ইনবক্সে। জাস্ট ওয়েট, একটু আমি চেক দিচ্ছি। আপনাদের বিজনেস করছে এটা মানে কতদিন যাবত? 1 বছর। আচ্ছা, এর আগে কি মানে নিজের থেকে ক্যাম্পেইন করা হয়তো, নাকি শুরু থেকে বিভিন্ন এজেন্সির সাথে কাজ করা হয়েছে? না, আমরা শুরু থেকে আমরা বিভিন্ন এজেন্সি দিয়ে আমরা কাজ করেছি। ও আচ্ছা। মাঝখানে একজনের এখান থেকে ভালো সার্ভিস পাইছিলাম, কিন্তু সে এখন আর কি বিজি হয়ে গেছে, সে দেশের বাইরে থাকে এখন। আচ্ছা, ওকে বুঝতে ওকে। পারছেন সে বিষয়। একটু আমি আপনাদের ওয়েবসাইটটা ভিজিট করে দেখি, একটু ওয়েট। আপনার কি প্রোডাক্টগুলো এগুলো কি চায়না থেকে আনা নাকি বাংলাদেশি প্রোডাক্ট? না, আমাদের সবগুলো চায় না। আচ্ছা এখানে আমাদের আপনার কিছু ব্র্যান্ডেড প্রোডাক্ট আছে, যেমন হচ্ছে বেসুস, মিব্রো, অ্যাঙ্কার, জয়রোম, হোকো, রিয়েলমি, তারপর কিউসিআই, জেবিএল। এগুলো আমাদের যে প্রোডাক্ট গুলো আছে এগুলো 100% অথেন্টিক। আচ্ছা। চেকার্স। আপনাদের ওয়েবসাইট তো অনেক লোডিং হচ্ছে, প্রচুর লোডিং নিচ্ছে। আমাদের হোস্টিংটা আপডেট করা হয় নাই, হোস্টিং মূলত 1 থেকে না, তারিখে বাংলাদেশি আপডেট কোনো করা কোম্পানি হবে। নাকি ইন্টারন্যাশনালি? আমরা এটা বাংলাদেশি, কিন্তু এখন চেঞ্জ করে ফেলবো এটা। আচ্ছা সিঙ্গাপুরের যেটা ওইটা নিব। হ্যাঁ, ইউজ করতে পারেন। হোস্টিং আর অনেক বেস্ট হতে পারে, নেম চিপ আছে, কোডিডি আছে, এগুলো ইউজ করতে পারেন।
অনেক লোডিং নিচ্ছে আপনাদের ওয়েবসাইটটা, টু ইট। 23 তারিখে আপডেট করার কথা ছিল, ওইটা 1 তারিখে আপডেট করা হবে। আসলে কয়েকদিন আগে মানে লস হওয়ার পর এরপর থেকে আপনার ওয়েবসাইটে কাজও আপনার বন্ধ। টুকটাক আমাদের যে সেলগুলো এগুলো পেজ থেকে আপাতত আসতেছে আর কি। এখন যা আসতেছে সবই অর্গানিক, তাই তো? হুম। এখন কি কোনো বিজ্ঞাপন চালাচ্ছেন মানে কতদিন ধরে অফ আর কি? না, এখন মনে হয় 2 মাস যাবত অফ, কিন্তু আমাদের প্রত্যেক দিন মিনিমাম আমাদের 2টা মেসেজ আসতেছে। আচ্ছা, পেজে ফলোয়ার্স 1400 মতো। হুম। ওকে, ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনি কাজ করতে পারেন আমাদের সাথে, আমরা ট্রাই করবো আর কি, ঠিক আছে? বাট এটা আসলেই ধরেন কোনো এজেন্সিতে আপনার গ্যারান্টি দেয় যে আপনার সেলস আমি এনেই দিব, তাহলে ভাবলাম যে এখানে অবশ্যই প্রবলেম সেলস আছে, এনে ঠিক দিব আছে? এটা ঠিক আছে, হ্যাঁ ঠিক ঠিক আছে, আছে, বাট এরকম আপনার নিশ্চিত। মার্কেটিং স্ট্র্যাটেজি বলতে একটা বিষয় আছে। সেটাই। কারণ দেখেন দেখেন আমি এই আপনার সাথে আজকে আপনি আমার এখানে কাজ করবেন, এখন আমি আপনাকে তো $100 দিয়ে দিব না যে আপনি পুরোটাই লস করে ফেলবেন। সেটাই লস করে সেটাই দেন আপনি সেটাই। আমাকে এক্সকিউজ দিবেন যে ভাইয়া আপনার এটা প্রোডাক্টের সমস্যা বা এটা আপনাদের সমস্যা, আপনাদের ফল্ট। তো এট- এইভাবে দেখা যাবে যে আমি একটা পর একটা এজেন্সি চেঞ্জ করবো আর আমার লস হবে, বিষয়টা তো এরকম হলে আসলে সমস্যা। না সেটাই, বুঝতে ধরেন পারছেন? আপনার যদি আমি ক্যাম্পেইন ধরে রান করি, ঠিক আছে, বাট এখানে কিন্তু অনেক জিনিস ম্যাটার করে, ঠিক আছে? সব জিনিস আসলেই আইডেন্টিফাই করে পরে কিন্তু আপনার ক্যাম্পেইনটি চালাবো, ঠিক আছে? এমন কিছু করবো না যে আপনার ধরেন একটা বিজ্ঞাপন চালাচ্ছি, দেখলাম যে সেটা হচ্ছে না, আবার আমি চালাচ্ছি, এজন্য কিন্তু আপনার কিন্তু লস, অবশ্যই কিন্তু আপনার ডলারটা লস হবে। বাট অন্য হম এজেন্সিতে হম, আপনি কাজ এটাই। করেছেন, বাট আপনার লস হোক লাভ হোক এটা তো তাদের যায় আসে না, তাদেরকে কাজ দিয়েছেন শুধুমাত্র করবে, ঠিক আছে? বাট আমরা, তাদের জি জি বলেন। জি, বলতেছি যে আমার মনে করেন মূলত এই কারণে আর কি এজেন্সির উপর থেকে আপনার মনে উঠে গেছে। তারপরে কিছু না একটা বড় একটা এজেন্সির সাথে কথা বলছি, ওরা মূলত হচ্ছে আপনার দারাজ ইভিলি ওদের সাথে আর কি কাজ করে, বড় মাপের ওরা। তো এখন আমাদের বাজেটে একটু প্রবলেম, তো এটা হয়ে গেলে দেন ওদের সাথে আর কি প্ল্যানিং আছে, আচ্ছা ওদের সাথে আপনার, কথা বলে আচ্ছা রাখছি। আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনার কি গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালিটিক্স 4 এই সম্পর্কে কোনো নলেজ আছে আপনার? গুগল গুগল ট্যাগ ম্যানেজার, যেটার হুম, মধ্যে আপনার ডাটা যেটা করে। যেটাতে মূলত হচ্ছে ওয়েবসাইটের বিভিন্ন ধরনের আপনার অ্যাক্টিভিটি মূলত হচ্ছে ট্র্যাক করার জন্য ডাটা, ইউজ করা হয়। বুঝতে পারছি। জি ভাইয়া, ওটা আমাদের এখানে অ্যাড করা আছে। সেট আপ করা আছে না? হুম। আচ্ছা, ওকে। আর আমাদের ফেসবুক পেজে আপনার পিক্সেলও সেট আপ করা আছে। যেহেতু আপনাদের লারাবেল ওয়েবসাইট, এটা অবশ্যই এখানে কোডিং দিয়ে করা, রাইট? এটা কোনো সিএমএস না। হুম। তো সেক্ষেত্রে তো এখানে আপনার অবশ্যই হুম। ডেভেলপারের প্রয়োজন এগুলো সেট আপ করার ক্ষেত্রে। এখানে তো আপনার যদি কোনো সমস্যা হয় ইনস্ট্যান্ট, সেক্ষেত্রে তো ডেভেলপার করে দিবে, সেটাই। এটা আর সমস্যা নেই। আপনাদের মানে যেখান থেকে মূলত কাজ করতেন এজেন্সিতে, এরা কি মূলত রিটার্গেটিং অ্যাড কখনো চালাইতো, এরকম কিছু বলতো আপনাদেরকে? আমি ওয়েবসাইটে ভাইয়া, যেটা ওয়েবসাইটে আমি 2বার অ্যাড রান করাইছিলাম, সব মিলে আপনার $20 না $50 গিয়েছিল। হুম। তো সেখানে আপনার সেল আছে নাই, যার কারণে পরে ওয়েবসাইটটা বাদ দিছি। ওয়েবসাইটটা বাদ দিয়ে তারপরে আপনার ফেসবুকে অ্যাড চালাইছি, তখন ফেসবুকে শুধুমাত্র ফেসবুকে মানে দেখা গেছে যে মেসেঞ্জার অ্যাড? হ্যাঁ মেসেজের পরে পরবর্তীতে মোটামুটি সেল আসছে। তারপরে কিছুদিন আগে আপনার আবার আপনার লস, মানে এজেন্সি চেঞ্জ করছি তারপরে আবার লস। আসলেই একটা কথা বলবে, সেটা হচ্ছে যে কিছু মনে নেবেন না, বাংলাদেশে আসলে অসংখ্য এজেন্সি আছে, মার্কেটিং এজেন্সি, ঠিক আছে, ওয়েবসাইট ডিজাইন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এগুলো অনেক ওয়েবসাইট আছে। বাট লারাবেলটা আসলেই এখানে একটু প্রবলেমই আছে, ঠিক আছে? এই ওয়েবসাইটগুলোতে একটু প্রবলেমই থাকে। বাট আপনি কিন্তু বাজারে এরকম পাবেন যে 10,000 টাকা 15,000 টাকায় কিন্তু লারাবেল ওয়েবসাইট তৈরি করে দিচ্ছে, অ্যাভেলেবল অসংখ্য জায়গায় হুম। পাবেন আপনি, ঠিক আছে? বাট ধরেন আমি একটা বিজনেস শুরু করতে যাচ্ছি, বিজনেসের ধরেন যে আমি কোনো কিছু জানি না, আমি তো অবশ্যই বিগিনার,
বাট তারা কাজগুলো কিভাবে করতেছে সেটা তো আর আমি জানবো না। আমার শুধু দরকার যে তারা কাজ করে দেবে, আমি আমার টাকা ইনভেস্ট করে বিজনেসগুলো করব। কিন্তু টেকনিক্যাল যে বিষয়গুলো এগুলো কিন্তু তারাই কিন্তু খুব ভালো বোঝে, ঠিক আছে? কোন জায়গাতে ফলস, কোন জায়গায় আপনি আটকেবেন ইন ফিউচার, এগুলো তো আপনি আর বুঝবেন না কিন্তু, যেহেতু আপনি কোনো জানেন না, বুঝেন না, একদম বিগিনার। বাট লারাবেল ওয়েবসাইটের মধ্যে কিছু টেকনিক্যাল সমস্যা থাকে, ঠিক আছে? এগুলো আমি জানি না আপনাদের কি কেউ কখনো বলছি কিনা, বাট আপনারা জানেন কিনা সেটা আমি জানি না। বাট আমি যতটুকু মানে কাজ করা হয়েছে, সব থেকে বেশি কাজ করতাম যারা ই কমার্স বিজনেসগুলো করে, বিভিন্ন ধরনের চায়না থেকে প্রোডাক্টগুলো আনে, এরা সব থেকে ইউজ করে আপনার শপিফাই, ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, স্কোয়ার স্পেস, এগুলো সব থেকে বেশি ইউজ করে। লারাবেল কোডিং সাইট এগুলো খুব কমই আমি পাইছি আর কি আমার লাইফে, যতদিন ধরে কাজ করি আর কি। যাই হোক, সেটা হচ্ছে যে তাহলে ভাইয়া আপনি কি মানে কাজ করবেন কিনা? যদি করেন তাহলে আমরা তো আপনাদের মানে প্রসেসিংটা কি হবে, মানে ডলার রেট বা? এখানে ভাইয়া প্রসেসে আমি আপনাকে বললামই, ঠিক আছে? আমরা আসলেই এখানে আমাদের কোনো বেনিফিট নাই, 1 টাকা বেনিফিট নাই, যেহেতু আমাদের একেবারে এজেন্সিটা শুরু করা। সেক্ষেত্রে এভরিথিং সব কিছু আপনাকে প্রোভাইড করতে হবে, ঠিক আছে? আপনার ফেসবুক পেজ, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, তারপর হচ্ছে আপনার প্রতিদিন দৈনিক আপনি কত ডলার খরচ করতেছেন আপনার বিজ্ঞাপনের পেছনে, এভরিথিং সব কিছু আপনার দিতে হবে। শুধু আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ ট্রাই করবো আপনার সেলগুলো ইনক্রিজ করার জন্য। এই হচ্ছে ব্যাপার। বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, আমি আপনাকে জানাবো। ঠিক আছে ভাইয়া, জানেন। আর হচ্ছে আমাদের 20 জনের উপর হলে আমরা নিব না, ঠিক আছে? ওকে, অলরেডি ঠিক আমাদের আছে। 12-13 জন হয়ে গিয়েছে অলরেডি আর কি। আরও প্রচুর মেসেজ আছে, আমরা আসলেই সবগুলো কমপ্লিট করতে পারি নাই, কারণ অনেকে মেসেজ করছে তো, অনেক অসংখ্য মেসেজ এখানে আসলে। সবার সাথে তো এরকম আপনার সময় হয়ে ওঠে না, ঠিক আছে? আদার্স অন্য অন্য ক্লায়েন্টের সাথেও কাজ টাজ করা হয়। মানে আর কি ধরেন যে এটা মানে বাংলাদেশের দেখলাম যে ওইরকম পাওয়া যায় কিনা কাস্টমার, ঠিক আছে? এই জন্য আর কি, যদি দেখি যে না কাস্টমার পাওয়া যায় ওইরকমভাবে, আমাদের কাজও আসলে কাস্টমার ওইরকম স্যাটিসফাইড হচ্ছে, তাহলে ইনশাল্লাহ আমরা ইন ফিউচার অবশ্যই বড় আকারে আমাদের এজেন্সিটা লঞ্চ করবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, আচ্ছা তাহলে ভাই। অবশ্যই জানাবেন, ঠিক আছে? আচ্ছা, যদি আচ্ছা, ঠিক আছে। সমস্যা নেই, যেহেতু আপনার ফ্রেন্ড এখানে আছে, দুজনে ডিসিশন মেক করে যদি কাজ করার মতো ওকে, এরকম হয় তাহলে অবশ্যই জানায়েন, ঠিক আছে? আমরা আমাদের জায়গা থেকে ওকে, যথেষ্ট কোনো সহযোগিতা করবো ইনশাল্লাহ ভাই। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ওকে। ওকে, ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।